আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দি তামিম ডিজাইন .1m এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আইকন বা বিভিন্ন ধরনের স্যাম্পল বা আইকন, যেরকম ফোন আইকন অ্যান্ড বিভিন্ন ধরনের লোগো টাইপের আইকন যে থাকে, এটা কোথা থেকে পিএনজি ডাউনলোড করবেন সেই ওয়েবসাইট, এবং কিভাবে সেইগুলো পিএনজি ফাইলকে কালার করা যায়, সাদা কালো, ব্ল্যাক থেকে হোয়াইট, হোয়াইট থেকে ব্ল্যাক করা যায়, সেই পদ্ধতিটি দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে তো দেখতে পাচ্ছেন যে আমরা এআই ইলাস্ট্রেটরটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পর বিভিন্ন ধরনের নাম্বার লেখার জন্য অনেক সময় আইকন প্রয়োজন হয়। যেরকম দেখেন, আমি 017 এরকম অনেক নাম্বার লিখলাম। লেখার পর আমার এখন এখানে একটা আইকন দেওয়া দরকার, এখানে আইকন দেওয়া দরকার, ঠিক আছে? সো এই আইকনটা কোথা থেকে নিয়ে আসবেন সেটা আপনাকে দেখাবো। সো প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন ওয়েবসাইটটিতে যাবেন। যাওয়ার পর প্রথমে এটা একটি মাত্র ওয়েবসাইট যেখানে শুধু ফ্ল্যাট আইকন নামে পরিচিত, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে এই টাইপের যে ডিজাইনগুলো, মানে এই টাইপের যে আইকনগুলো কিভাবে পাবেন। যেরকম আমার এখন ফোন আইকন দরকার, PHONE ফোন আইকন। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের এখন আসবে, ঠিক আছে? এখানে ফোন আইকন কতগুলো আছে? 1,87,468টি ফোন আইকন রয়েছে। যদি আপনারা চান নিজেরাও আইকন তৈরি করে এখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা ছাড়তে পারেন, ঠিক আছে? ধরুন আমার এটা এখন দরকার। এখানে দেখুন ইমেজটার উপরে আনলেই ডাউনলোড অপশন আসবে, অনেক কপি আসবে এবং অ্যাড টু কালেকশন, মানে এখানে আপনি আরও কালেকশন অ্যাড করতে চান নাকি সেটাও আসবে, ঠিক আছে? তো এখানে ডাউনলোড করার অপশন আসবে। একটা আছে এসভিজি, যেটা হচ্ছে যে প্রিমিয়ার কার্ডের মতন আর কি, মানে যে এটা কিনতে হয়, ঠিক আছে? সো আমরা পিএনজিটা ডাউনলোড করব। ডাউনলোড করার ফ্রি ডাউনলোড আছে, একটা আছে প্রিমিয়াম ডাউনলোড। আমি একটু আগে যে বললাম প্রিমিয়াম ডাউনলোড, এটা আমরা ফ্রি ডাউনলোড করব, ঠিক আছে? সো ডাউনলোড হওয়ার পর দেখবেন যে এরকম একটা ইয়ে আসবে, তখন এটা কেটে দিবেন, আবার চলে আসবে আগের জায়গায়। ডাউনলোড অপশনে আসে দেখবেন যে ফাইলটা কোথায় গেছে। তো ডাউনলোড অপশনে দেখবেন প্রথমে ফাইলটা আসবে, এই ফাইলটাকে নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিবেন। দেখুন নিয়ে আসলাম আমি এটা। এখন এই যে শিফট আল্টার ধরে একদম রেশিওভাবে ছোট বড় করবেন, ঠিক আছে? এটা ছোট করলাম আমি। করার পরে এরকম আইকন আমাদের অনেক প্রয়োজন হয়, যেমন মেইল, ওয়েবসাইট, অনেক অনেক আইকন আছে। এরকম আমি আরও কয়েকটা আইকন নিয়ে আসি। মেইল দিলাম। মেইল আইকন কতটি আছে? 1,71,966টি আছে। পারলে আপনারা অ্যাড করতে পারেন। ধরুন এটা আমি সেভ করব, ফ্রি ডাউনলোড করলাম। ফ্রি ডাউনলোড করার পর আবার আমি এই ফাইলটিকে ওপেন করব। দেখুন, দেখার পর এইভাবে নিয়ে রেশিওভাবে শিফট আল্টার ধরে ছোট বড় করবেন। এখানে অনেক ধরনের আইকন পাবেন, আমি আরও কয়েকটা দেখাচ্ছি। এখানে লোকেশন, বিভিন্ন ধরনের কালারের লোকেশন দেওয়া আছে, নন কালারও দেওয়া আছে। দেখছেন এখানে অনেক কালারফুল লোকেশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আরও আছে নিচে অনেক। এই যে দেখুন, ধরেন এটা আমি ডাউনলোড করব, সব এখানে ডাউনলোড হবে, নো টেনশন। এখানে কোনো কিছু কিনতে হবে না। যদি আপনারা এসভিজিতে সেভ করতে চান তখন আপনাকে কিনতে হবে। দেখুন এটা পুরোটাই কিন্তু পিএনজি ফাইল, ঠিক আছে? এটা যে কোনো জায়গার উপরে বসালে এটা বোঝা যাবে না যে এটা কি আর রয়েছে। হ্যাঁ, পিএনজি ফাইল সবসময় ডাউনলোড করার জন্য কোনো লোগো বা আইটেম নিলে পিএনজি ফাইল ডাউনলোড করবেন। পিএনজি ফাইল হলে আর কি ওটাতে সমস্যা হয় না, এরকম হয়। সো দেখতে পাচ্ছেন যে এই দুইটা যে ইমেজ রয়েছে আমার, মানে এখানে আমি এখন কালার বসাতে চাই। দেখুন আমি লাল কালার বসাবো, বসছে না। কারণ ধরুন দেখুন আমি এটাতে আসি এখন, দেখুন এটাতে আমি এখন কালার বসাতে চাই, ব্ল্যাক বসাবো, ব্ল্যাক হয়ে গেল। কিন্তু আমার একটা আইকনে কেন বসে না, এটা সবার প্রশ্ন থাকে। এটা প্রথমে আপনারা আইকনটি নেবেন, নেওয়ার পরে এখানে যে এমবেড অপশনটা আছে এটা অন করে দিবেন, এমবেড থেকে আনএমবেড করে দিবেন। এটা তো সেম কাজটা করবেন, দেখুন, ঠিক আছে? করার পর যেহেতু এটাকে আপনি যেহেতু এটা আইকন শুধু হোয়াইট এবং ব্ল্যাক কালারই বসে, ঠিক আছে? সেই জন্য এখানে দেখবেন যে এটা সিলেক্ট করা, নন সিলেক্টে দেখুন, ডিসিলেক্টে দেখুন এই অপশনগুলো মানে আগের মতন সেমই রয়েছে। যেই এটা সিলেক্ট করবেন দেখুন অন্যান্য অপশনগুলো চলে আসবে, ঠিক আছে? এখানে দেখুন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এখানে দেখুন ট্র্যাকিং প্রেজেন্ট, এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে শিলুটিস মানে একটা অপশন আসছে একদম লাস্টে 3 নম্বরে,
ক্লিক করবেন, হয়ে গেছে। সো এখানে হয়ে যাওয়ার পর এখানে দেখুন কালারটা কিন্তু ম্যাচ করতে পারছে না যে কোন কালারটা দিবে, এই জন্য এই দেখুন এক্সপান্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করলে দেখুন এখন এই কালারটা সিলেক্ট করে নিয়েছে। নেওয়ার পর এখন দেখুন আমি এখানে হোয়াইট কালার বসাই, দেখুন হোয়াইট কালার বসে গেছে। দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার বসে গিয়েছে। সেম এভাবে এটা করবেন, ইমেজ ট্রেস প্রথমে, তারপরে হচ্ছে শ্যালো ট্রেস, তারপরে হচ্ছে এক্সপান্ড অ্যান্ড এখানে হোয়াইট কালার বসাবেন, ঠিক আছে। এখন যদি আপনি বলতে পারেন যে শুধু হোয়াইট কালার বসবে, কেন অন্যান্য কালার বসবে না, এটা হচ্ছে আইকনে একটা মানে যে আইকনগুলো পিএনজি সাইজ একদম পার্মানেন্টলি থাকে ওটা এরকমই হয়। দেখুন আমি অন্য একটা কালার বসাতে যাই, দেখুন ঠিক আছে, মানে অনেক অনেক আইকন আছে যেগুলোতে কালার বসতে চায় না, ঠিক আছে, অনেক আইকনই আছে যেগুলোতে কালার বসতে চায় না। দেখুন এটাতে কালারটা অরিজিনালটাই দিছে যেটাতে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। সো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এটাতে হবে কি না জানি না, দেখি ইমেজ ট্রেস শ্যালোটিস অ্যান্ড এক্সপান্ড, দেখুন এখানেও বসবে। হ্যাঁ, এটা ফুল ইয়ে হয়ে গেছে, দেখুন এখানেও বসবে। সো আগেরটা আমাদের ঠিক ছিল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাওয়া যায়। বেশি আবার অনেকক্ষণ 5-10 মিনিট কাজ করবেন, কোথায় কি গেছেন, তখন কন্ট্রোল জেড দিলে কিন্তু আর আসবে না, ঠিক আছে। অর্ধেক কিছু 150 বার বা 200 বার ব্যাক করলে এটা হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ইমেজ টেস্ট সম্পর্কে জেনে গেছি এবং কিভাবে মার্কস করে এমবেড করতে হয়। এমবেড আর আনএমবেড হচ্ছে যে এমবেড করলে, এমবেড থাকলে ওই ফাইলটা যদি আপনি যেখানে সেভ করছেন ওখান জায়গা থেকে যদি অন্য জায়গায় সরান, পরে ফাইলটা ওপেন করলে আর ওটা থাকে না, ঠিক আছে। আর আনএমবেড করে দিলে পারমানেন্ট যেখানে ফাইল সরান, ডিলিট করেন, যাই করেন, ওটা ওভাবেই থাকবে, ঠিক আছে। সো এখানে আজকে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। যারা আমার অনলাইন ক্লাস করতে চান বা অনলাইনে যারা যোগাযোগ করে ক্লাস করতে চান, দূরে থাকেন, ক্লাস করতে পারবেন না, অনলাইনে শিখতে চান, তারা আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। সো আসসালামু আলাইকুম গাইস, এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।